তলা আল বাদরু আলাইনা আই জহারাল কামারু কামেলান মুজিয়ান আলাইনা ওয়া ইয়াকসুদুনা তাশবিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল বাদরিল মুনির। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আজ থেকে 1500 বছর আগে মদিনার মহিলা সাহাবারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আসমানের জ্যোৎস্না খচিত রাত পূর্ণিমার চাঁদের সাথে মুনিরের সাথে তারা তুলনা করে তারা গান গেয়েছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। জোরে বলি সুবহানাল্লাহ। এ কারণে আমার আল্লাহ পাক মদিনার সম্মানিতা মা ও বোনেরা যে গান গেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। যারা বলি সুবহানাল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ পাক আমার নবীকে বলেছেন ওয়া সিরাজাম মুনীরা, প্রদীপ্ত দেদীপ্যমান জ্বলন্ত একদম সুন্দর আপনার পূর্ণিমার চাঁদের সাথে আমার আল্লাহ আমার নবীকে তুলনা করেছেন। যারা বলি সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা মুহাম্মদকে নেতা না মানতে পারো, মুহাম্মদকে তোমরা রাষ্ট্র চিন্তায় মুহাম্মদকে তোমরা না আনতে পারো, লিডার তোমরা না মানতে পারো, তবে শুনে রাখো মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন, মুহাম্মদ শুধু পৃথিবীর নেতা নয়, মুহাম্মদ দুনিয়া এবং আখিরাতের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ শুধু দুনিয়ার নেতা নয়, দুনিয়ার লিডার নয়, মুহাম্মদ দুনিয়ারও যেমন লিডার, আখিরাতেরও তেমন লিডার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা বুশরি রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো আর না মানো, শুনে রাখো মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মুহাম্মদ শুধু মানব জাতির নেতা নয়, আল্লাহ পাক যে দুইটা জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক যেই দুইটা সৃষ্টিজীবকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লামা বুশরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, তোমরা মুহাম্মদকে নেতা হিসেবে মানো আর না মানো রে, আমি ঘোষণা দিছি মুহাম্মদ শুধু দুনিয়ার মানুষের নেতা নয়, মুহাম্মদ হলো সাকালাইন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন দুই জাতির নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। কতটা ভালোবেসে, কত উচ্চাঙ্কের শব্দ শৈলী, কত সুন্দর চমকপ্রমোদ আপনার শব্দ প্রকরণ, ছন্দ প্রকরণ, কতটা চমৎকার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বমঞ্চে তিনি হাইলাইট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিনি বলেছেন, দুনিয়াবাসী শুনে রাখো, ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজমি, মুহাম্মদ রাসূলুল্লাহ আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন বিদায় তিনি শুধু আরবের নেতা নয়, তিনি যেমনটা আরবের নেতা তেমনটা অনারবের নেতা। অর্থাৎ শরীফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তামাম পৃথিবীর আরব এবং আজমি, আরবি অনারবি, তামাম পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লামা বুশরি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুফতাহিমি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা বুশরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়াল হাবিবুল্লাযী, তিনি তো এমন এক হাবিব, তিনি তো এমন এক বন্ধু, তিনি তো এমন এক নবী, আল্লাযী তুরজা শাফাআতুহু, এমন একজন নবী যার কাছে শুধুমাত্র শাফায়াত আশা করা যায়। এছাড়া পৃথিবীর যত নবী রাসূল আসুক না কেন, কোন নবী রাসূলের কাছে শাফায়াত আশা করা যায় না। রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা মুহাম্মদকে নেতা না মানতে পারো, মুহাম্মদকে তোমরা রাষ্ট্র চিন্তায় মুহাম্মদকে তোমরা না আনতে পারো, লিডার তোমরা না মানতে পারো, তবে শুনে রাখো মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন, মুহাম্মদ শুধু পৃথিবীর নেতা নয়, মুহাম্মদ দুনিয়া এবং আখিরাতের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ শুধু দুনিয়ার নেতা নয়, দুনিয়ার লিডার নয়, মুহাম্মদ দুনিয়ারও যেমন লিডার, আখিরাতেরও তেমন লিডার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা বুশরি রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ,
তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো আর না মানো শুনে রাখো, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, মুহাম্মদ শুধু মানব জাতির নেতা নয়, আল্লাহ পাক যে দুইটা জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক যেই দুইটা সৃষ্টিজীবকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লামা বশিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমরা মুহাম্মদকে নেতা হিসেবে মানো আর না মানো রে, আমি ঘোষণা দিয়েছি মুহাম্মদ শুধু দুনিয়ার মানুষের নেতা নয়, মুহাম্মদ হলো সাকালাইন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন দুই জাতির নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। কতটা ভালোবেসে, কত উচ্চাঙ্কের শব্দ শৈলী, কত সুন্দর চমকপ্রমোদ আপনার শব্দ প্রকরণ, ছন্দ প্রকরণ, কতটা চমৎকার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বমঞ্চে তিনি হাইলাইট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিনি বলেছেন, দুনিয়াবাসী শুনে রাখো, ওয়াল ফারিকাইনে মিন আরবি ওয়া মিন আজমি, মুহাম্মদ রাসূলুল্লাহ আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন বিদায় তিনি শুধু আরবের নেতা নয়, তিনি যেমনটা আরবের নেতা তেমনটা অনারবের নেতা। অর্থাৎ শরীফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তামাম পৃথিবীর আরব এবং আজমি, আরবি অনারবি, তামাম পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের নেতা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লামা বুশিরি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুফতাহিমি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা বশিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়াল হাবিবুল্লাযী, তিনি তো এমন এক হাবিব, তিনি তো এমন এক বন্ধু, তিনি তো এমন এক নবী, আল্লাযী তুরজা শাফাআতুহু, এমন একজন নবী যার কাছে শুধুমাত্র শাফায়াত আশা করা যায়। এছাড়া পৃথিবীর যত নবী রাসূল আসুক না কেন, কোন নবী রাসূলের কাছে শাফায়াত আশা করা যায় না। রুবাইয়া বিনতে মুআব্বিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, অত্যন্ত বৃদ্ধা একজন মহিলা সাহাবী। তাকে একদিন তার কলিজার টুকরো সন্তান জিজ্ঞেস করলেন, মা বলো তো দেখি আমার রাসূলুল্লাহ কেমন ছিলেন? কে প্রশ্ন করলো? সন্তান তার মাকে, বৃদ্ধা মাকে প্রশ্ন করলো, মা আপনি বলুন তো আমার রাসূলুল্লাহ কেমন ছিলেন? প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে এসেছে হযরত রুবাইয়া বিনতে মুআব্বিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কলিজার টুকরা মহিলা সাহাবী বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়নমণি, লাউ রাআইতাহু লা রাআইতাশ শামসা তালিয়াতান, ও আমার কলিজার টুকরা রে, তুমি যদি আমার রাসূলুল্লাহকে দেখতে তাহলে মনে হতো যেন সূর্যটা আমার রাসূলুল্লাহর চেহারার মধ্যে উদিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসা করা খুব সহজ, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন দৃষ্টিকোণ থেকে এটাকে সৌন্দর্য বললেন, সুন্দর বললেন, তখন কিন্তু উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা খুব জটিলতায় পড়ে যাই। আমরা একটা জিনিস দেখেই সৌন্দর্য বললাম, উল্টো পাশে কেউ যদি প্রশ্ন করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে এটাকে সৌন্দর্য বললেন, আপনি উত্তর দেন, তখন দেখবেন আমি দ্বিধায় পড়ে যাব। আজকে সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টিপাত করছি, আজকে আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু করে আমরা যারা মধ্যবয়স এবং বার্ধক্য যারা, প্রত্যেকেই যেন আমরা পৃথিবীর কাউকে না কাউকে আমরা মডেল হিসেবে মেনে নিচ্ছি। আমরা এই পৃথিবীর, অসভ্য পৃথিবীর নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন যারা আছে তাদেরকে আমরা সৌন্দর্যের মাপকাঠিতে আমরা তাদেরকে সেরা, সুদর্শন, হ্যান্ডসাম এবং সুন্দর পুরুষ হিসেবে আমরা আখ্যায়িত দিচ্ছি। মিস ওয়ার্ল্ডের নামে এবং পুরুষ সৌন্দর্যের প্রতিযোগিতার নামে আমাদের আজকে ইয়াং জেনারেশন বিভিন্নভাবে নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে তাদের সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছে এবং তাদের রূপচর্চার মতো নিজেকেও রূপচর্চা করে তাদের মতো হওয়ার জন্য আজ তারা অভিপ্রায় দেখাচ্ছে। আমার ইয়াং জেনারেশন, আমার তরুণ প্রজন্ম জানে না যে আজ থেকে প্রায় 1500 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিল এক কিংবদন্তি মহাপুরুষ। যেই মহাপুরুষ ছিল সমগ্র পৃথিবীর সৌন্দর্যগুলোকে যদি একদিকে রাখা হয় আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে যদি আরেক দিকে রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমার রাসূলুল্লাহর সৌন্দর্যের কাছে হেরে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আজ আমার তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, আমাদের এখন যে পোস্টেরিটি যেটা রয়েছে, যে প্রজন্ম, এরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, ধারণা না থাকার কারণে এরা আপনার ডালিউড বলেন, হলিউড বলেন, আরও কি কি যেন আছে, এই সমস্ত নর্তকী এবং নায়কদেরকে এরা তাদের জীবনাদর্শ মডেল হিসাবে তারা আজকে তাদের চরিত্রে আনার চেষ্টা করছে। এই কারণেই আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নিয়ে। সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে যদি একদিকে রাখা হয় আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে যদি আরেকদিকে রাখা হয়, আমি আবারও বলছি, বারবার বলবো, একাধিকবার বলবো বক্তব্যে, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কাছে পৃথিবীর বড় নায়ক বলেন, গায়ক বলেন, নায়িকা বলেন, গায়িকা বলেন, মিস ওয়ার্ল্ড বলেন, আর পৃথিবীর সৌন্দর্যের পুরুষ বলেন, সমস্ত সৌন্দর্যগুলো একে একে আমার রাসূলের কাছে হার মেনে যাবে। যেন বলি সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে শুনবো আমার রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। একটু মনোযোগী হন। এমন একজন মহাপুরুষ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। আদব কায়দা ঠিক রাখবেন, কারণ আমরা পৃথিবীর জ্যান কোনো মানুষ সম্পর্কে বক্তব্য দিতে যাচ্ছি না। আমি কিন্তু গত জুমাও বলেছি যে তামাম পৃথিবীর সমস্ত গবেষক, সমস্ত লেখক, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত দার্শনিক একসাথে হয়েও আমার রাসূলুল্লাহর ব্যাপারে 0% বলেও শেষ করতে পারবে এমন একজন সুমহান ব্যক্তি সম্পর্কে আমরা বক্তব্য শুনতে যাচ্ছি। আদব কায়দা বজায় রাখবেন, একদম মনোযোগ সহকারে আমার রাসূলুল্লাহর সৌন্দর্য মন দিয়ে উপলব্ধি করবেন এবং আমার রাসূলুল্লাহকে দেখার জন্য মনে মনে সবাই স্বপ্ন আঁকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য শুনে এই সৌন্দর্য যেন আমাদের চোখে, স্বপ্ন চোখে যেন দেখার ব্যবস্থা করে দেয়। যেন বলি আল্লাহুম্মা আমিন। এই কারণে বক্তব্যের শুরুতে আমি আপনাদের গভীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন শুনবো আমার রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিলেন। ভাইরা আমার, হাদিস শরীফগুলো যখন পড়বেন অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল